কথা ছিল ২০২৫ সালের মধ্যে গ্রাহকের সব পাওনা পরিশোধ করবে ইভেলি। এমন শর্তে জামিন নিয়েছিল প্রতিষ্ঠানটির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন। কিন্তু বাস্তবে তার ফল কতটুকু, তার অনুসন্ধানে এবার দেশ টিভি। নাজমুল হক উজ্জ্বল ২০২১ সালে ১২ লাখ টাকার বিভিন্ন পণ্য অর্ডার করেন ইভ্যালিতে। তারপর পুরো টাকাই আটকে যায়। সবশেষ রিফান্ডের নামে তার বিকাশে যোগ হয়েছে মাত্র ১১ টাকা। আমি একদিন আমার বিকাশে আসছে ১১ টাকা, আরেকদিন আসছে ২৬ টাকা। তারপর আমি খোঁজ নিতে ইভ্যালির টাকা ফেরত আসছে। আমাদের দু একজন গ্রাহক, তাদের সাথে কথা বললাম, আপনাদের কি এরকম হয়েছিল? ওরা বলছে যে আমাকে ৫৫, কেউ ৭০, কেউ ৬০ টাকা এরকম করে ফেরত দিচ্ছে। ইভ্যালির এমন প্রতারিত গ্রাহকের সংখ্যা প্রায় কয়েক লাখ। প্রথমে ধৈর্য ধরলেও এখন এসব গ্রাহকের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আমাদের কি হাতিয়ার আছে সেটা ব্যাপার। মুক্তি পাওয়ার পর লাইভে এসে ২ বছরের মধ্যে সব দেনা পরিশোধের কথা বললেও সেই প্রতিশ্রুতির ধারে কাছেও নেই ই কমার্স প্রতিষ্ঠানটি। আমি সহ আমাদের মতো এরকম ২ লাখ গ্রাহক আছে যারা তার কাছে আমরা পণ্য কেনার জন্য টাকা দিছি। আমাদের টাকাগুলো সে প্রতারিত করে বাইরে পাচার করে দিচ্ছে। অনেক টাকা ওর কাছে আছে, ও এত টাকা আছে যে ও কখনো এই বাসায় গুলশান, বনানী, ধানমন্ডির মতো জায়গায় লাক্সারি গাড়ি ইউজ করছে, সে বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছে, ও লোকালি কোথাও যাচ্ছে না। তো একটা মানুষ কখন লাক্সারি লাইফ লিড করে? যখন তার কাছে লিকুইড ফান্ড আছে। উল্টো ভোল পাল্টে ফাঁদপাতের নতুন প্রতারণার অভিযোগ আছে। গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ভুয়া তালিকা দিয়ে গেটওয়েতে আটকে থাকা প্রায় ১.৫ কোটি টাকা তুলে নেওয়ার চেষ্টা চালায় রাসেল শামীমা দম্পতি। গেটওয়ের যে টাকাগুলো ছিল, গেটওয়ের টাকা যাদের ছিল, ভুক্তভোগী তো পাই নাই। রাসেল ভাটপার কি করছে, তার যে সহযোগী নাসির, ফয়সাল, সাকিবরা আছে, তাদের নামে টাকাগুলো বের করে নিয়েছে ব্যাংক থেকে। এদিকে আর্থিক জালিয়াতির মাধ্যমে ভুয়া গ্রাহকের অ্যাকাউন্ট ও নিজস্ব লোক দ্বারা টাকা তোলার বিষয়টি নজরে এসেছে ভোক্তা অধিদপ্তরের। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, সব গ্রাহকের তথ্য যাচাই বাছাই করেই রিপোর্ট প্রকাশ করা হবে। প্রায় ৩৫,০০০-এর অতিরিক্ত অভিযোগ আমরা পেয়েছি। ফলে এগুলোকে আমাদেরকে যাচাই বাছাই করে তাদেরকে নোটিশ দিতে হবে, অপর পক্ষকে নোটিশ দিতে হবে, নোটিশ দিয়ে শুনতে হবে সমস্যাটা কি, তারপরে গিয়ে সেটা অ্যাজ ফার্দার ল এগুলো আমরা তাদেরকে টাকাটা পরিশোধ করার জন্য অনুরোধ করব। এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রাসেলের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করলেও তার সাড়া মেলেনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।